স্নেহের শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আমরা প্রথম ক্লাসে সপ্তম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করতেছিলাম। সময় স্বল্পতার কারণে আমরা ক খ এর ব্যাখ্যামূলক আলোচনা করার পর ক্লাস ইতি টানতে হয়েছে। তোমরা গ এবং ঘ এর প্রশ্নের অ্যান্সার ভাবছো কিনা বাসায় জানি না। আমরা আজকে গ এবং ঘ এর ব্যাখ্যা করব। আমি প্রশ্নটা আবার দেখাচ্ছি। স্ট্যানাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, স্টেনিক ক্লোরাইড, ফ্রাস ক্লোরাইড, মিথেন, অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড পানি উৎপন্ন করছে। বিজারক কি আমরা বিস্তারিত আলোচনা করেছি। খ নাম্বার পটাশিয়াম ডাইক্রোমেটের কেন্দ্রীয় মৌল ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করেছি এবং আরো জারণ সংখ্যা সংশ্লিষ্ট আলোচনা করেছি। এবার গ ব্যাখ্যা করো 1 নং বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে। ঘ 2 নং বিক্রিয়ায় প্রকৃতি ব্যাখ্যা করো। তো চলো যাই গ নম্বর প্রশ্নের ব্যাখ্যামূলক অ্যানসারে। গ নম্বর প্রশ্নটা ছিল এটা, স্ট্যানাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, স্টেনিক ক্লোরাইড, ফ্রাস ক্লোরাইড এই বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে, এটা ব্যাখ্যা করতে হবে। ইলেকট্রনের স্থানান্তর ঘটে। তো সংশ্লিষ্ট বিক্রিয়া যদি এটা হয়, সংশ্লিষ্ট বিক্রিয়া, এই বিক্রিয়ায় জারণ বিজারণে সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে জারণ বিজারণে কোন রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত মৌলগুলোর জারণ সংখ্যা বা চার্জ বের করতে হবে। যখন তুমি প্রত্যেকটা মৌলের জারণ সংখ্যা দেখাইতে পারবে, জারণ বিজারণ বোঝা তোমার জন্য সহজ হবে। তো এখানে ক্লোরিনের যদি -1 হয়, দুইটার কারণে কি হবে? -2। তাহলে স্ট্যানাস আছে এখানে 2+, -1 হলে অনুরূপভাবে 3+, -1 হলে 4+, -1 হলে 2+। তাহলে আমরা বিক্রিয়াটিতে কি দেখতে পাচ্ছি যে স্ট্যানাস ক্লোরাইডের স্ট্যানাস বা স্ট্যানাম 2+ আয়ন থেকে 4+ থেকে 2+ থেকে 4+, আর ফেরিক Fe3+ আয়ন 3+ থেকে 2+। অর্থাৎ স্ট্যানামের ধনাত্মক চার্জ বেড়ে গেছে আর আয়রনের ধনাত্মক চার্জ কমে গেছে। অর্থাৎ বিক্রিয়াটা আমরা যদি দেখি, ক্লোরাইড আয়ন ক্লোরিনের বা ক্লোরাইড আয়নের কোনো জারণ সংখ্যার পরিবর্তন হয়নি, মানে অপরিবর্তিত আয়ন হিসেবে আছে। একে বলা হয় দর্শক আয়ন বা কমন আয়ন। টু প্লাস থেকে তাহলে কি হচ্ছে? 4+। তো 2+ আয়ন থেকে 4+ হয় কখন? যখন কোনো আয়ন বা মৌল বা অণু বা পরমাণু ইলেকট্রন ত্যাগ করে। তাহলে ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক চার্জ বাড়ে। আমরা এই পাশে দেখালে মাইনাস দিয়ে দেখাতে হবে, এটা এই পাশেও দেখানো যায় প্লাস দিয়ে। তাহলে স্ট্যানাস 2+ আয়ন থেকে দুটি ইলেকট্রন ত্যাগ করে স্ট্যানাস 4+ হলো। এখানে ইলেকট্রন কি করেছে? ত্যাগ করেছে, দ্যাট ইজ জারণ। অনুরূপভাবে Fe3+ দুটি ইলেকট্রন গ্রহণ করে Fe2+ হলো। সমতা বিধানের জন্য সামনে আমরা 2 দিয়ে দিলাম। Fe3+ একটি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে দুইটি আয়রন 3+ আয়ন দুইটি ইলেকট্রন গ্রহণ করে দুইটি আয়রন 2+ এ রূপান্তরিত হয়। যেহেতু ইলেকট্রন গ্রহণ হয়েছে তাহলে কি হবে? বিজারণ। লক্ষ্য করি, স্ট্যানাম দুইটি ইলেকট্রন ত্যাগ করে বা স্ট্যানাস 2+ আয়ন দুইটি ইলেকট্রন ত্যাগ করে স্টেনিক 4+ হয়েছে। এক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ মানে জারণ ঘটেছে। আয়রন 3+ মানে ফেরিক আয়ন থেকে আয়ন দুইটি ইলেকট্রন গ্রহণ করে দুইটি ফ্রাস আয়ন উৎপন্ন করেছে, দ্যাট ইজ ফেরিক আয়নের বিজারণ ঘটেছে। তাহলে সামগ্রিক বিক্রিয়াটা কি দাঁড়াবে? স্ট্যানাস 2+
ইলেকট্রন ইলেকট্রন ক্যান্সেল, +2 Fe3 প্লাস স্ট্যানাস 4 প্লাস +2 Fe2 প্লাস। এখন কমন আয়ন যদি আমরা যোগ করি তাহলে আমরা পূর্বের রিঅ্যাকশনটা ফিরে যেতে পারবো, অর্থাৎ স্ট্যানাস ক্লোরাইড প্লাস ফেরিক ক্লোরাইড স্টেনিক ক্লোরাইড প্লাস ট্রাস ক্লোরাইড। তাহলে এই বিক্রিয়ায় আমরা ফিনিশিংটা দিব কিভাবে? যেহেতু 1 নং বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ হয়, অর্থাৎ জারণ বিজারণ ঘটে। স্ট্যানাস 2 প্লাস আয়ন ইলেকট্রন ত্যাগ করে, ফেরিক বা আয়রন 3 প্লাস আয়ন কি করে? ইলেকট্রন গ্রহণ করে। অতএব এই বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে, মানে জারণ বিজারণ ঘটে। এটা অন্যভাবেও আসে প্রশ্নটা, যে দেখাও যে জারণ বিজারণ যুগপৎ ঘটে, জারণ বিজারণ ঘটে বা জারণ বিজারণ একই সাথে ঘটে, এভাবে কোশ্চেনটা আসে, আমরা এভাবে ব্যাখ্যা করব। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আমরা প্রথম ক্লাসে 7ম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করতেছিলাম। সময় স্বল্পতার কারণে আমরা ক খ এর ব্যাখ্যামূলক আলোচনা করার পর ক্লাস ইতি টানতে হয়েছে। তোমরা গ এবং ঘ এর প্রশ্নের অ্যান্সার ভাবছো কিনা ভাষায় জানি না। আমরা আজকে গ এবং ঘ এর ব্যাখ্যা করব। আমি প্রশ্নটা আবার দেখাচ্ছি। স্ট্যানাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, স্টেনিক ক্লোরাইড, ট্রাস ক্লোরাইড, মিথেন অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড পানি উৎপন্ন করছে। বিজারক কি আমরা বিস্তারিত আলোচনা করেছি। খ নাম্বার পটাশিয়াম ডাইক্রোমেটের কেন্দ্রীয় মৌল ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করেছি এবং আরো জারণ সংখ্যা সংশ্লিষ্ট আলোচনা করেছি। এবার গ, ব্যাখ্যা করো 1 নং বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে। ঘ, 2 নং বিক্রিয়ায় প্রকৃতি ব্যাখ্যা করো। তো চলো যাই গ নম্বর প্রশ্নের ব্যাখ্যামূলক অ্যান্সারে। গ নম্বর প্রশ্নটা ছিল এটা, স্ট্যানাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, স্টেনিক ক্লোরাইড, ট্রাস ক্লোরাইড এই বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে, এটা ব্যাখ্যা করতে হবে। ইলেকট্রনের স্থানান্তর ঘটে। তো সংশ্লিষ্ট বিক্রিয়া যদি এটা হয়, সংশ্লিষ্ট বিক্রিয়া, এই বিক্রিয়ায় জারণ বিজারণে সবসময় একটা জিনিস মাথায় রাখবে, যে জারণ বিজারণে কোন রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত মৌলগুলোর জারণ সংখ্যা বা চার্জ বের করতে হবে। যখন তুমি প্রত্যেকটা মৌলের জারণ সংখ্যা দেখাইতে পারবে, জারণ বিজারণ বোঝা তোমার জন্য সহজ হবে। তো এখানে ক্লোরিনের যদি -1 হয়, দুইটার কারণে কি হবে? -2। তাহলে স্ট্যানাস আছে এখানে 2 প্লাস, -1 হলে অনুরূপভাবে 3 প্লাস, -1 হলে 4 প্লাস, -1 হলে 2 প্লাস। তাহলে আমরা বিক্রিয়াটিতে কি দেখতে পাচ্ছি? যে স্ট্যানাস ক্লোরাইডের স্ট্যানাস বা স্ট্যানাম 2 প্লাস আয়ন থেকে 4 প্লাসে, 2 প্লাস থেকে 4 প্লাস, আর ফেরিক Fe3 প্লাস আয়ন 3 প্লাস থেকে 2 প্লাস, অর্থাৎ স্ট্যানামের ধনাত্মক চার্জ বেড়ে গেছে আর আয়রনের ধনাত্মক চার্জ কমে গেছে। অর্থাৎ বিক্রিয়াটা আমরা যদি দেখি, ক্লোরাইড আয়ন, ক্লোরিনের বা ক্লোরাইড আয়নের কোনো জারণ সংখ্যার পরিবর্তন হয়নি, মানে অপরিবর্তিত আয়ন হিসেবে আছে। একে বলা হয় দর্শক আয়ন বা কমন আয়ন। টু প্লাস থেকে তাহলে কি হচ্ছে? 4 প্লাস। তো 2 প্লাস আয়ন থেকে 4 প্লাস হয় কখন? যখন কোনো আয়ন বা মৌল বা অণু বা পরমাণু ইলেকট্রন ত্যাগ করে। তাহলে ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক চার্জ বাড়ে। আমরা এই পাশে দেখালে মাইনাস দিয়ে দেখাতে হবে, এটা এই পাশেও দেখানো যায় প্লাস দিয়ে। তাহলে স্ট্যানাস 2 প্লাস আয়ন থেকে দুটি ইলেকট্রন ত্যাগ করে স্ট্যানাস
4 প্লাস হলো, এখানে ইলেকট্রন কি করেছে, ত্যাগ করেছে, দ্যাট ইজ জার্ম। অনুরূপভাবে Fe3 প্লাস দুটি ইলেকট্রন গ্রহণ করে Fe2 প্লাস হলো। সমতা বিধানের জন্য সামনে আমরা 2 দিয়ে দিলাম। Fe3 প্লাস একটি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে দুইটি আয়রন 3 প্লাস আয়ন দুইটি ইলেকট্রন গ্রহণ করে দুইটি আয়রন 2 প্লাসে রূপান্তরিত হয়। যেহেতু ইলেকট্রন গ্রহণ হয়েছে তাহলে কি হবে, বিজারণ। লক্ষ্য করি স্ট্যানাম দুইটি ইলেকট্রন ত্যাগ করে বা স্ট্যানাস 2 প্লাস আয়ন দুইটি ইলেকট্রন ত্যাগ করে স্টেনিক 4 প্লাস হয়েছে। এক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ মানে জারণ ঘটেছে, আয়রন 3 প্লাস মানে ফেরিক আয়ন থেকে আয়ন দুইটি ইলেকট্রন গ্রহণ করে দুইটি ফেরাস আয়ন উৎপন্ন করেছে, দ্যাট ইজ ফেরিক আয়নের বিজারণ ঘটেছে। তবে সামগ্রিক বিক্রিয়াটা কি দাঁড়াবে, স্ট্যানাস 2 প্লাস ইলেকট্রন ইলেকট্রন ক্যান্সেল প্লাস 2 Fe3 প্লাস স্ট্যানাস 4 প্লাস প্লাস 2 Fe2 প্লাস। এখন কমন আয়ন যদি আমরা যোগ করি তাহলে আমরা পূর্বের রিঅ্যাকশনটা ফিরে যেতে পারবো, অর্থাৎ স্ট্যানাস ক্লোরাইড প্লাস ফেরিক ক্লোরাইড স্টেনিক ক্লোরাইড প্লাস ফেরাস ক্লোরাইড। তাহলে এই বিক্রিয়া আমরা ফিনিশিংটা দিব কিভাবে, যেহেতু 1 নং বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ হয় অর্থাৎ জারণ বিজারণ ঘটে, স্ট্যানাস 2 প্লাস আয়ন ইলেকট্রন ত্যাগ করে, ফেরিক বা আয়রন 3 প্লাস আয়ন কি করে, ইলেকট্রন গ্রহণ করে। অতএব এই বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে মানে জারণ বিজারণ ঘটে। এটা অন্যভাবেও আসে প্রশ্নটা, যে দেখাও যে জারণ বিজারণ যুগপৎ ঘটে, জারণ বিজারণ ঘটে বা জারণ বিজারণ একই সাথে ঘটে, এভাবে কোশ্চেনটা আসে, আমরা এভাবে ব্যাখ্যা করব। সবাই পারবে তো ইনশাআল্লাহ? সহজ বিষয়, আশা করি পারবে। অনেকেরই এটা নক দর্পণে আছে শুধু প্র্যাকটিসের জন্য, আর যারা একটু দুর্বল, অনেকেই আছে আমাদের যারা একটু দুর্বল, তাদের জন্যই এটা পুনরাবৃত্তি করা, যেন জারণ বিজারণটা ওকে হয়। এবার আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা কি ছিল, যে 2 নং বিক্রিয়ার প্রকৃতি ব্যাখ্যা করো। তো 2 নং বিক্রিয়াটা কি ছিল, মিথেন প্লাস অক্সিজেন কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া, এটা একটা দহন বিক্রিয়া, এটা আমরা সবাই জানি যে কোন যৌগের সাথে বা কোন অক্সিজেনের উপস্থিতিতে কোন যৌগকে পোড়ানো, সেটা হচ্ছে দহন। তো দহন বিক্রিয়া মানেই অক্সিজেনের সাথে বিক্রিয়া, যেহেতু মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করেছে অতএব নিঃসন্দেহে এটা দহন বিক্রিয়া। আবার এটা অন্য ধরনের একটি বিক্রিয়া, এটাই হচ্ছে এখানে মূল বিষয়। তবে আমাদের দুটেই বলতে হবে, দহন বিক্রিয়া এবং জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে 2 নং বিক্রিয়াটি দহন এবং জারণ বিজারণ উভয়। এবার দহনের পক্ষে তো তোমরা বলতে পারবে যে মিথেন অক্সিজেনের উপস্থিতিতে মিথেনকে দহন করা হয়েছে, অথবা মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, অতএব এই বিক্রিয়াটি দহন বিক্রিয়া। কিন্তু এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া কিভাবে ব্যাখ্যা করব, এখানে জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করতে হলে এই চার্জটা হিসাব করতে হবে। এখানে মিথেন আছে CH4, আমরা জানি কার্বনও সাধারণত ধনাত্মক চার্জযুক্ত হয়, হাইড্রোজেনও ধনাত্মক চার্জযুক্ত হয়। তাহলে এখানে কি হবে, কার্বন এবং হাইড্রোজেন এই বন্ধনজোড় ইলেকট্রনের মধ্যে কার্বন পরমাণু নিজের দিকে টেনে নেয় হাইড্রোজেনের চেয়ে বেশি। তার মানে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের চেয়ে বেশি, একটু হলেও বেশি, খুব পার্থক্য নয়, কিন্তু এই বন্ধনজোড় ইলেকট্রনকে একটু নিজের দিকে টেনে নেয়, যার কারণে এই আংশিক ঋণাত্মক চার্জযুক্ত হবে এই প্লাস। পক্ষান্তরে অক্সিজেন এখানে 0, কার্বন তাহলে হবে 4 প্লাস মাইনাস 2 প্লাস 1 মাইনাস 2। এখানে হাইড্রোজেন কমন আয়ন, তার চার্জের কোনো পরিবর্তন হয়নি, অক্সিজেন 0 থেকে -2 হয়েছে, আর কার্বন 4 মাইনাস থেকে 4 প্লাস। তো কার্বন 4 মাইনাস থেকে 4 প্লাস হওয়া মানে
4 মাইনাস থেকে 4 প্লাসে যাওয়া মানে কি ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে কার্বন 4 মাইনাস মাইনাস 8 ইলেকট্রন, কার্বন 4 প্লাস। একটু ভেবে দেখো, 4টা